এই যে এখন ডাকতেছে আল্লাহ, প্রথম আকাশে চলে আসছে, ডাক ডাক চলতেছে, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা। সারাদিন গুনাহ করবে আল্লাহ, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে, আবার জান্নাতও উঠে দিয়ে দেবে। আমার চেয়ে ভালোবাসা না তো কি? বলে এইখানেই তো শেষ না, এইখানেই তো শেষ না। আমি একটা ভুল করতে দেরি, আমাদের দুইজনকে দুই জায়গায় রাখতে দেরি করে নাই। দুইজনে দুইজনকে টোকায়া পাইতে লাগছে 200 বৎসর। 250 বৎসর লাগছে শুধু একটা ভুলের কারণে। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে আইসা দুইজনে মিলা এক ল্যাপে ঢুকা ঘুমায়া থাকবে। কি সত্য না? বিশেষ কোন শব্দ ছাড়া বিচ্ছেদ হবে না, না না না। গুনাহ যত বড়ই করো, স্ত্রীর থেকে বিচ্ছেদ করবে না। বলছে এইখানেই তো শেষ না, আমি ভুল করলাম কবে, তওবা কবুল হলো কবে? মধ্যখানে কত লম্বা সময় চলে গেল। উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা মাফ করবে। কেমন ভালোবাসা! তো যেটা বুঝাইতেছিলাম, সব আছে কিন্তু আসলে কিছুই নেই। থাকবে তো থাকবে কোত্থেকা? আপনি ভাবতেছেন বস্তু দিয়ে সুখ নিবেন, প্রসাদনী দিয়ে সুখ নিবেন? না না না, ইম্পসিবল, সম্ভব না। কারণ আপনি একবার নির্বাচিত না, তিনবার নির্বাচিত। আপনি মানুষ হিসাবে একবার নির্বাচিত, আল্লাহ নিজে নির্বাচিত করছে। এখানে কোনো দল নাই, ফল নাই, কোনো নির্বাচন কমিশনারও নাই। স্বয়ং আল্লাহ আপনাকে মানুষ হিসাবে নির্বাচিত করছেন, মুসলমান হিসাবে নির্বাচিত করছেন, উম্মতে মুহাম্মদী হিসাবে নির্বাচিত করছেন। আপনি আল্লাহর হুকুম মানা ছাড়া সুখে থাকেন তো থাকেন কি করে? আজকে আল্লাহর হুকুম মানি না দেখে সুখে থাকতে পারতেছ না। আমি আরো দুই একটা উদাহরণ দেই। এটা কি? এটা আরেকটা নামও আছে, কি? মিয়া কালামুল্লাহ। কি কি? এটার আসল নামই কালামুল্লাহ। মুসা আলাইহিস সালাম কথা বলছে আল্লাহর সাথে, এই জন্য আমরা ওনাকে বলি কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ, উনি আল্লাহর সাথে কথা বলছেন। উনি ওনার কপালকে বিরাট মনে করতেছেন, কিন্তু মেরে দোস্ত একটু ভাবেন, আল্লাহ তো আপনার সাথে কথা বলার জন্য কালামুল্লাহ দিল। আপনার ভাগ্যটা কত বড়! আল্লাহ তো কথা বলার জন্য কালামুল্লাহ দিল। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলে, আর এইখানে ডাইরেক্ট কে বলবে? আল্লাহ কথা বলবে। আপনি দূরত্ব বুঝেন নাই যে দূরত্বটা কত বড়। ওইখানে মুসা আলাইহিস সালাম কথা বলতেছে, আল্লাহ বলতেছে কিনা আমি জানি না। আমি তুর পাহাড় দেখছি, এই জন্য আমার দিলে লাগছে বেশি যে উনি তো এখানে কথা বলতেন। কথা বললে কি হবে? আল্লাহ বলতেন কিনা জানি না, কিন্তু আল্লাহ তো আমাদের সাথে কথা বলার জন্য দিলেন কালামুল্লাহ। রাগ হয়ে যায় না। এই মজমায় কয়জন ডেলি কোরআন পড়ে? বলবেন আমি পড়তে জানি না, কোনো আপত্তি নাই, কিন্তু এই মজমায় কয়জন আছে যে ডেলি সকাল বিকাল কোরআনটাকে নেয় আর মোহব্বতে একটা চুমা দেয়? কয়জন আছে? কালাম দিল, আপনি পড়তে পারেন না, চুমা তো দিবেন, ভালো তো বাসবেন। বলবেন ভালো তো বাসি, ভালোবাসার প্রমাণ এটা? যুবক করে জিজ্ঞেস করেন তো ভালোবাসার প্রমাণ কিটা, কোনটা? সারা দিন তো 100 বার চ্যাট করতে থাকে, জিজ্ঞেস করেন
100 বার মেসেজ দিতে থাকে, জিজ্ঞেস করেন। রাগ হয়ে গেল তোরা? হ্যাঁ, ও তো আমি তো 2 বার বলতেছি, 2 বার চুমা দিতে বলতেছি, একবার সকাল একবার বিকাল। আচ্ছা, এটাও বাদ দিলাম, আপনি পড়তে পারেন না। আল্লাহ তো আপনাকে ভালোবাসা, যে আমি কথা বলতে চাইলাম, ও কোরআন পড়তে পারে না, বিদায় আমার সাথে কথা বলতে পারে না, ও কোরআনকে চুমা দেয় না। আচ্ছা, না দিল, আমি তো ওকে ভালোবাসি। উম্মতে মুহাম্মদীকে আল্লাহ ভালোবাসেন, আল্লাহ ব্যবস্থা করলেন যে ও যেন কোরআনের খতমের সওয়াব ব্যতীত আমার কাছে না আসে, ওর আমলনামা যেন কোরআন খতমের সওয়াব থেকে শূন্য না থাকে। এই জন্য সবচেয়ে সহজ, সবচেয়ে ছোট একটা সূরা নাযিল করলেন। একবার পড়লে 10 পারা, 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা, সূরা ইখলাস। বলেন এখানে কয়জন আছে যে ডেলি এই নিয়তে 3 বার সূরা ইখলাস পড়ে যে আমার আমল নামায় যেন 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক? কয়জন পড়ে? 2-4 জন। অথচ আপনি যদি ডেলি 3 বার পড়েন আর 365 দিন পড়েন, 1 বছরে 365 খতম আপনার আমল নামায় লেখা হলো। কিন্তু আপনার আমি তো পড়ি না। তা আপনি সুখে থাকতে চান কি দিয়া? এসি দিয়া? সুখে থাকতে চান কি টাইলস দিয়া? সুখে থাকতে চান কি মোটা মোটা জাসিম দিয়া? সুখে থাকতে চান কি দামি দামি পর্দা লাগায়া? সুখে থাকতে চান কি এসিওয়ালা গাড়ি দিয়া? সুখে থাকতে চান কি আপনি ব্যবসায়িক অফিস দিয়া? সুখে থাকতে চান কি দিয়া? এগুলার ভিতরে তো সুখ নাই। সুখ হইলে কবি কেন বলতো, तुझे दुनिया के रहो सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की जा है तमाशा नहीं है। আপনি সুখে থাকতে চান কি দিয়ে? এগুলা দিয়া? তাইলে আমার সাথে চলেন, আমি আপনাকে দেখাই। যদি উন্নতি হইতে, উন্নত হইলে মানুষ সুখে সুখী হইতো, তাহলে উন্নত দেশে বৃদ্ধাশ্রম এত কেন হইতো? কি মা বাবা কি বৃদ্ধাশ্রমে সুখী? হ্যাঁ, তাহলে আমার দেশের ভিতরে সুশিক্ষিত মানুষগুলা, উচ্চবিত্ত মানুষগুলা, টাকা পয়সাওয়ালার মালিকরা বৃদ্ধ মা বাবাকে কেন বৃদ্ধাশ্রমে রেখে আসে? যদি বস্তু হইলেই সুখ হতো। আসলে সুখ যেখানে ছিল ওইখানে আমরা তালাশ করি নাই। যুবক, আমার কথা বোঝো। তোমরা ভাবতেছো উন্নত হইলেই সুখী হবে? না 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 না, তোমার ডিজাইনার তুমি না, তোমার ডিজাইনার আল্লাহ। তোমাকে ডিজাইন করছে আল্লাহ, তোমাকে 1 ফোঁটা পানির ভিতরে। এই জন্যই তো আল্লাহ বলে আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দর নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইলো? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারাক, তুই তো ছোট ছিলি, তোকে বড় কে করলো? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামাক, বলনা একটু ভাবনা, তোকে শিক্ষা দীক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুই মার পেটের থেকে কি নিশ্চয় আসিস নাই? তুই মার পেটের থেকে যখন বাহির হয়েছিস তখন তোর নিশ্চয়ের চিত্রটা কেমন ছিল? একটা ছোট বাচ্চাকে সামনে নিয়ে দেখ, তোকে স্বয়ংসম্পূর্ণ কে করলো? তারপরেই তো আল্লাহ বলেন আমা আতাইতুকা আইনানে তানদুরু বিহা, 2টা চক্ষু কি আমি দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উদুনানে তাসমাউ বিহা, আমি কি শ্রবণ শক্তি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বি, আমি কি বাক শক্তি দেই নাই যেটা দিয়ে তুই বলিস?
আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বি, আমি কি দিল দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বি, আমি কি আকল দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝস? আমা আতাইতুকা ইয়াদানি তাফতিশু বিহা, দুটা হাত আমি কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানি তামশি বিহা, দুটা পাও কি আমি দিই নাই যেটা চলিস? কুনতা সাগীরা ফাকাব্বারতু, ছোট ছিলি আমি তো ছুটে আইসা তোকে বড় করলাম। কুনতা দাঈফা, তুই দুর্বল ছিলি আমি তো ছুটে আইসা কাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিলাম। কুনতা জাহিলা ফাআল্লামতুক, তুই অজ্ঞ ছিলি, আরে রাত দিন আমি তো তোকে শিখাইলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই নিশ্চয় ছিলি আমি তো তোকে স্বয়ং সম্পূর্ণ করা। ও যুবক, তোকে যৌবন দিয়া ফুটাইলাম। ও পুরুষ, তোমাকে পুরুষত্ব দিয়া ফুটাইলাম। ও নারী, তোমাকে নারীত্ব দিয়া ফুটাইয়া দিলাম। আজকে তুমি আকর্ষণের পাত্র। আপনি সুখে থাকতে চান কি করে? কথা শুরুটা এটাই ছিল, এটাই শেষ হইতেছে। আল্লাহর হুকুম না মানার কারণে আমাদের দুরবস্থা। শুধু ব্যক্তিগত না, পারিবারিক না। আমার তো যুগ বিয়োগে মিলে না, আপনাদের মিলে কিনা জানি না। ফিলিস্তিন আমার চোখ বিয়োগে মেলে না, ইরাক আমার চোখ বিয়োগে মেলে না। যেটা মাটির সাথে মিশে কি করে? ওইখানে বোম ফাটে তো ফাটে কি করে? আমি তো 14 বছর আগে চোখে দেখছি, আজ না 14 বছর আগে। আমি তো দেখে আসছি ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাইতেছে এখানে, ওয়াদিয়ে খালিল ফিলিস্তিনে, ওয়াদিয়ে মুসা ফিলিস্তিনে, মুসা আলাইহিস সালাম ঘুমাইতেছে। 70 জন নবীর কবর চিহ্নিত। নবীরা তো কবরে জীবিত। বলো কোলামা জীবিত কিনা? নবীদের শরীর তো মাটির উপরে হারাম। ইব্রাহিম আলাইহিস সালাম তো ওইখানে, মুসলমানের প্রথম কিবলা ওইখানে। সাহাবাদের কবর বাদিয়ে দিলাম। পড়ায় 45,000 সাহাবীর কবর আছে ফিলিস্তিনে। কত? 45,000 সাহাবার কবর। আমি চোখে দেখা বলতেছি, কিন্তু আমি 14 বছর আগে ঘুরে আসছি। হায় হায় হায়, ওই জমিনে বোম ফাটে। মেরাজের রাত্রে 1.25 লক্ষ নবীরা সশরীরে বাইতুল মুকাদ্দাসে আসছেন ফিলিস্তিনে। আল্লাহ সম্মেলন করছেন। বন্ধুর মেরাজের উৎসবে নবীদের সম্মেলন। সব নবীরা স্বাগত জানাইতে আসছে, বিদায় দিতে আসছে। আপনি আল্লাহর দিদারে যাবেন। আমরা তো নিচের থেকেই দেখলাম, পাশে বয়া দেখার তো সুযোগ হবে না। আপনি যাইতেছেন, ওইখানে আমাদের নবীজি নামাজের ইমামতি করছেন, আল্লাহর প্রশংসা করে সবাইকে শুনাইছেন। আমি তো বলি কি জানেন, আপনারা বুঝবেন কিনা জানি না, ওলামারা বুঝতে পারে। আল্লাহ আরেকটা সম্মেলনও করছিলেন, ইদ আখাদাল্লাহু মিসাকান নাবিয়্যিন। আরশের নিচে রূহের জগতে সমস্ত নবীদেরকে নিয়ে সম্মেলন করছিলেন। ওইখানে বক্তা আল্লাহ ছিলেন, আলোচ্য বিষয় আমাদের নবীজির শান ছিল। আল্লাহ সমস্ত নবীদেরকে বলছেন, লাম্মা আতাইতুকুমুল কিতাব ওয়াল হিকমা সুম্মা ইয়াতিকুম রাসূল, তোমাদেরকে আমি যখন নবুয়ত দিব, রিসালাত দিব, সর্বশেষ আমার রসূল আসবে। তোমরা ঈমান আনবে এবং ওনাকে সাহায্য করবে। এটা তো রূহের জগতে, ঠিক না? ওই দিন মনে হয় আল্লাহ সম্মেলন এই জন্য করছেন যে তোমরা যে অঙ্গীকার দিছ, আমাকে প্রতিশ্রুতি দিছ, তোমাদের সামনে আমি আমার বন্ধুর অঙ্গীকার নিছি। কিন্তু তোমরা দেখো না যে আল্লাহ বন্ধু বানাইলো কিরকম। চলো আজকে মেরাজে আসার আগে সবাই বাইতুল মুকাদ্দাসে একত্রিত হও, দেখো আমি বন্ধু বানাইলাম কেমন। আমার বন্ধুর দিদার করো যে বন্ধু কেমন বানাইলাম। এই জন্য সম্মেলন ছিল। ওইখানে বোম ফাটে কি করে? ইরাকে ফাটলো কি করে?
পিরানে পীর তো এখানে ঘুমাইতেছে, আব্দুল কাদের জিলানী, শেরে খোদা আলিউল মুর্তাজা ঘুমাইতেছে, কলিজার টুকরা হোসাইন ঘুমাইতেছে এখানে, ইমামে আজম আবু হানিফা ঘুমাইতেছে এখানে, হ্যাঁ 1 ডজনের উপরে নবী ঘুমাইতেছে এখানে, দানিয়াল আলাইহিস সালাম ঘুমাইতেছে এখানে। বুঝান মাটিতে মিশলো কি করে? মিশবে না তো মিশবে না কেন? শেষ জায়গায় চলে আসছি, মুসলমান ছাপ নাই, উম্মত আদর্শ নাই, আল্লাহ হুকুম দিছে মানা নাই, শুধু বাপ পোষ দেখায়। পোষ পোষ বোঝেন? রাগ হয়ে যাবে। পোষ পাস বোঝেন তো? না বোঝেন না? ঢাকায় শব্দ বোঝেন না? নারায়ণগঞ্জ তো আগে ঢাকাইয়া ছিল, হ্যাঁ ঠিক না? জুমা 8 দিন হইয়া বাসাই ভুলে গেছেন গা, হ্যাঁ রাগ হয়ে যাবেন বলবো? জুমার দিন কিছু মানুষ মসজিদে এরকম পুষ্পাস করে আসে, মনে হয় যে আজকে আল্লাহরে নামায় লইব, ঠিক না? হ্যাঁ কি রাগ হয়ে গেলেন নি? মাঝে মাঝে আমিও তো জুমা পড়াই, ভয় লাগে যে আবার আমার জায়গাটাই দখল করা লাগে কিনা। পাপ চক্কর এরকম, ঠিক না? পারফিউম সারফিউম এরকম লাগাইছে, আবার তসবিহ একটা হাতে আছে, এরম বাবনিয়া ঢুকতেছে, মনে হয় যে আজকে তো আল্লাহ কাইত, ঠিক না? এরকম হুকুম নামাই না, এরকম পুষ্পাস দেখায় কয়দিন চলবো কোন? মানলাম দুনিয়া চলে গেল, আল্লাহর কাছে যখন যাব মরার পরে, তখন এই চেহারাটা দেখাবো কি করে? বলেন হাউজে কাউসারে দাঁড়াবেন কি করে? কবরের মেইন প্রশ্ন তো একটা, যদিও লেখা আছে 3টা, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির আদলে উনি বলেন কবরের মেইন প্রশ্ন একটা, এই জন্য উনি একটাই লেখছেন। ইমাম বুখারীও একটা লেখছেন, মুসলিমও একটা লেখছেন। আমি কিতাবের নাম বলে দিতেছি, কিতাবুল জানায়েজে আছে, মেইন প্রশ্ন একটা। কবরে গেলে মেইন প্রশ্ন, প্রথম যেই মেইন প্রশ্ন হবে সেটা হলো মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মাদি, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে কতটুকু আদর্শবান ছিলা? তোমার ভাগ্য তো খুলছিল আল্লাহ ওনার উম্মত হওয়ার কারণে। আল্লাহ তো ঘুমের থেকে তোমাকে ডাকতে আসতো, নাইলে মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম কেন বলে? আল্লাহ তো ঘুমানোর সময় তোমাকে ডাকতে আসতো, 5 বেলা তো তোমাকে ডাকতো। কে ডাকতো? কোন আল্লাহ? শুধু আল্লাহ? হায় হায়, ওই আল্লাহ ডাকতো যিনি রহমান, যিনি রহিম, যিনি মালিক, যিনি কুদ্দুস, যিনি সালাম, যিনি মুমিন, যিনি মুহাইমিন, যিনি আজিজ, যিনি জব্বার, যিনি মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুহসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বারুত তাওয়াবুল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনি ওয়াল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ আস সাবুর জল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও তো 90 ভাগ আসে না।
90 ভাগ নামাজ পড়ে না। আপনি সুখে থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি নিরাপদ থাকতে চান তো থাকতে চান কি করে? আপনি পাখির মতো লালিত পালিত হইতে চান তো চান কি করে? আপনি পছন্দের জীবন চান তো চান কি করে? ও যুবক, তুমি পছন্দের মানুষটা চাও তো চাও কি করে? বলো আল্লাহ ডাকে তুমি আসো। এই জন্য মেরে দোস্ত, সব আছে তারপরও কিছু নাই, কেননা আল্লাহর হুকুম মানা নাই। আল্লাহর হুকুম যদি মানতাম তাহলে হায় মুসলমানের জমিন 32 বার যাদের থেকে আমরা পানা চাই, আল্লাহর কাছে আশ্রয় চাই, আমরা 32 বার বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, কমসে কম 32 বার। 12 রাকাত সুন্নতে মুআক্কাদা, 3 রাকাত বেতের হইল 15 রাকাত, আর 17 রাকাত হইল ফরজ, 32 রাকাত। 32 বার বলি, আর ওদের হাতেই আমরা নির্যাতিত, ওদের হাতেই আমরা নিষ্পেষিত, ওদের হাতেই আমরা লাঞ্ছিত। আল্লাহকে যদি জিজ্ঞাসা করি, মারতেন মারতেন আপনি মারতেন, ওদের হাতে মারাইলেন কেন? ওদের হাতে মারান কেন? আল্লাহ আমাকে বুঝাইতে চায়, ওদের হাতে মারি খাওয়াবো না তো কার হাতে মারি খাওয়াবো? তোরা তো ওদের আদর্শে আদর্শবান। যুবলের চুল দেখেন, 14 তারিখ দেখেন, কালকের 31st নাইট দেখেন, কালকে দেখবেন 31st নাইট কাকে বলে। যুবক পায়ে হাত দিয়া বলি, আর নারাজ করো না, সিগন্যাল কিন্তু বাংলার জমিনে হয়ে গেছে। 2013 সনে 31st নাইটের পরের দিন বাংলাদেশে 7.8 ভূমিকম্প আসছে, যেটা গত ডিসেম্বরে তুর্কিতে আসছিল। 1.5 লক্ষ লোক মারা গেছে, এক শহর মাটিতে মিশা গেছে। আমাদেরকে শুধু সিগন্যাল দিছে, এই জন্য কোনো বিপর্যয় ঘটে নাই। আবার যদি নারাজ করো তাহলে হইতে পারে। আর হাদিসে এটাও আছে, হাদিসও আছে, এই উম্মত যখন তওবার দ্বারা নিজেকে পাক না করবে, যেমন এখন ডাকতেছে, তওবার দ্বারা যদি নিজেকে পবিত্র না করলো, তা আল্লাহ নিচে বলতে ইল্লাম ইয়াতুবু ফাআনা তাবিবুহু, আমি ডাক্তার হয়ে যাবো, ডাক্তার। অপারেশন চালাবো, উবতালিহিম ফিল মাসাইদ, এখন অপারেশন চলতেছে আমাদের, অপারেশন। নাইলে কথা লম্বা হয়ে যাবে। 313 জন যখন ছিল তখন এই দুরবস্থা ছিল না, এই দুরবস্থা ছিল। যখন পেটে ভাত ছিল না তখনও ছিল না, যখন গায়ে কাপড় ছিল তখনও ছিল না, যখন মাথা গোচার ঠাই ছিল না তখনও ছিল না। আমি প্রমাণ দিতেছি, এখন 200-250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। শুধু আপনাদের এই বন্দরে যত কাপড় ব্যবহৃত আলমারিতে আছে, আমাকে যদি কেউ এখানে ইউরোপে যায় থাকে, আসেন কেউ ইউরোপে গেছেন? আসেন কেউ আমেরিকা দেখছেন? ইউরোপের একটা দেশে এত ব্যবহৃত কাপড় কারো আলমারিতে নাই, এক দেশে নাই, এক দেশে। শুধু বন্দরে যত কাপড় আছে আলমারিতে ব্যবহৃত, আপনি যদি বলবেন প্রমাণ, আমি প্রমাণ দিতেছি। যদি ওইখানে ব্যবহৃত করা কাপড় আলমারিতে থাকতো, তাহলে সরকার কেন রোডের উপরে বক্স রাখতো, যেই বক্সের গায়ে রাখা আছে তোমার ব্যবহৃত কাপড় এইখানে ড্রপ করো, এইখানে রাখো? তাহলে কেন থাকতো? প্রত্যেক সুপার মার্কেটের সামনে কেন থাকতো? একাধিক বক্স কেন থাকতো? ওরা একটা কিনে আরেকটা পরে, আর যেটা খুলছে ওটা বাহির হয়ে বক্সে ঢেলা দিয়ে চলে গেছে। আমাদের মতো বোকা নাকি? পুরান কাপড় দিয়ে আলমারি বোঝাই করে, ঘর জায়গা নাই নিজে থাকা, সব আলমারি দখল করে ফেলছে। এমন হয় বোঝেন না?
সবচেয়ে বেশি পড়ে মুসলমান, খায় মুসলমান। 60টা দেশ মুসলমানের, 4টা দেশের টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। কুয়েতের 1 দিনার দিলে 5 আমেরিকান ডলার পাওয়া যায়। ব্রুনাইয়ের 1 টাকা দিলে এতটি আমেরিকান ডলার পাওয়া যায়, এতটি। যান জিজ্ঞেস করে আসেন। বাহরাইনের টাকা সবচেয়ে বড় টাকা, ওমানের টাকা সবচেয়ে বড় টাকা। তারপরেও তো ফিলিস্তিনে ইহুদি ইসরায়েলের বিরুদ্ধে মাত্র 60 লক্ষ, আর আমরা কত? 250 কোটি। 2.5 কোটি না, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 4টা টাকা দুনিয়ার সবচেয়ে বড় টাকা। গত অক্টোবরে একটা জাতিসংঘের সেমিনার গেল, বাৎসরিক সম্মেলন। এই অক্টোবরে গেল একটা। এই 60 দেশের কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, লিডাররা, নেতারা ইসরায়েলের বিরুদ্ধে 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব পাশ করতে পারে না। ওরা পারে তো শুধু আমাদের সাথে পারে। নিজের দেশে আইসা যা মনে চায় তা করতে পারে, লুটতে মনে চায় লুটতে পারে, জুলুম করতে মনে চায় জুলুম করতে পারে, চাঁদাবাজি করতে মনে চায় চাঁদাবাজি করে, পাপ দেখাইতে চায় আমাগর লোকে দেখায়, শুধু নিজের জনগণের লোকে পারে। একটা 2 অক্ষরের নিন্দা প্রস্তাব পাশ করে আনতে পারে না। চ্যালেঞ্জ আপনি দেখান, আপনার জুতা আমার গাল পারছে কিনা বলুন। হ্যাঁ, কিন্তু সব বাপ দেখায় কই আয়া। আরে বাংলাদেশে না, যার যার দেশে। শুধু বাংলাদেশ কোন কেন? রাজা রাজা রাজত্বে বাপ দেখায়, মুখ খোলন যাব না, ঠিক না? হ্যাঁ, রাজায় প্রত্যেক রাজা রাজা নিজের দেশে বাপ দেখায়। আরে বেটা, বাপের বেটাই যদি হইতি তাহলে ওইখান থেকে নিন্দা প্রস্তাব পাশ করাই। এটা তো পারলি না, ওখানে যায় তো খালি গিমাক তেল মাখলি, ঠিক না? না তেল মাখছে না। এই জন্য আসেন মেরে দোস্ত, শেষ কথা, আসেন আসেন। দুনিয়া তো কেটে যাবে, কিন্তু ওইখানে কি হবে? ওইখানে চেহারাটা কি করে দেখাবো? ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে কেমনে দাঁড়াবো? আজকে সূর্য তো বন্দরে বলতে বলতে ডুবছে, লান আউদ ফি হায়াতিকা আবাদা। বন্দরের মানুষ কাল সকালে আমাকে কেউ উঠতে নাও দেখতে পারো, হইতে পারে। আমি চিনি, আমি দেখা আসছি এরকম জমিন, একটা না একাধিক দেখা আসছি। কোরআনে যতগুলো লেখা আছে সবগুলো আমার চোখে দেখা শেষ। এক রাত্রে আল্লাহ মাটির সাথে মিশাইয়া দিছে। হতে পারে আমাদেরকেও মিশাইয়া দিতে পারে। আমি তো ওই জায়গা চিনি যে জায়গায় ঈসা আলাইহিস সালাম দাঁড়ায় জিজ্ঞাসা করছে, তোমাদেরকে এরকম সমূলে ধ্বংস করলেন কি করে? বিতনা বিল আফিয়া, ফুর্তি করতে করতে নিশ্চিন্তে ঘুমায় গেছি। আসবাহনা ফিল হাবিয়া, সকালে উঠা দেখি হাবিয়া দুযোগের ভিতরে। কি চেহারা দেখাবো? এই জন্য রাস্তা খোলা আছে, আসেন। 3টা কাম করতে যদি পারি, পারবেন? একটা হলো এই মুহূর্তে আল্লাহর কাছে তওবা করা। পারবেন? কে কে করতে পারবেন তওবা? তাইলে আল্লাহকে বলে দেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম, আপনি আমাদের তওবা কবুল করেন, আমাদের গুনাহ মাফ করেন। নামান যদি মনের থেকে করতে পারলেন, কসম, রব্বে কাবার কসম, আপনি নিষ্পাপ।